টিস্যু না, টিস্যুরে টাচ করতেই হতো। এমনি এমনি করে টাচ করতে হতো। টাচ করতে হতো। টিস্যু তো উপরে টিস্যুতে টাচ করতে হতো। তারপরে ভাইয়া কেমন আছেন বড় ভাই? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো ভাই এখানে আসলাম, অনেক সুন্দর লাগলো। ওয়ার্ল্ডের ভিন্ন দেশের মানুষ এখানে পর্যটকে আসে, তো এখানে যিশু আছে, যিশুরে টাচ করলাম, ভালো লাগলো, অনুভূতি খুবই ভালো লাগলো। আসলে যারা না আসেন এরা খালি সবসময় অনুভব করবেন, কিন্তু আসলে একটু আসলে এখানে বোঝা যাবে খুব সুন্দর। ইউরোপের রাজা এখানে, মানে খুব সুন্দর এলাকা দেখে এখানে আসে সত্যি সত্যি অনেক ভালো লাগলো আমার কাছে। তো অনেকই ভালো লাগলো, যা বলার বাইরে। তো আমার অনুভূতি খুবই ভালো। এখানে যারা আসতে চান, হ্যাঁ, যারা ইউরোপে লিগেল ভাবে আসেন এবং যারা আমাদের দেশের ভিন্ন ধনী ব্যক্তি, তারাও ইউরোপের এখানে আসেন, আইসে এখানে পর্যটক ঘোরাফেরা করেন এবং এখানে খুব সুন্দর অনুভব করা যায়, সুন্দর একটা স্থান ইউরোপের। তো আমার কাছে ভালো লাগলো, তা আমার কাছে খুবই ভালো লাগলো। তো ঈদের ছুটিতে আমি আসছি, তো আবার নেক্সট টাইম আবার যদি পাই তাহলে আবার সময় পেলে এখানে আবার আসবো। তো এখানে এই স্থানটা আমার কাছে খুবই ভালো লাগে। আচ্ছা, সবাই ভালো থাকেন, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি চেক রিপাবলিকের অন্যতম, ইউরোপের একটা অন্যতম নিদর্শন একটা জায়গা, চেক রিপাবলিক প্রাগ সিটির মধ্যে। এই জায়গাটা খুবই সুন্দর। আসলে প্রাগ হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে হিস্টোরিক্যাল প্লেস। প্রাগের মধ্যে অনেক হিস্টোরি আছে। এটা হচ্ছে ইউরোপের যতগুলো দেশ আছে সবচেয়ে পুরাতন শহর। আর প্রাগে আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন। প্রাগের নিদর্শনগুলো অনেক সুন্দর, ভুতুরে অনেক হিস্টোরি আছে এগুলো নিয়ে। তা চলেন আমরা তার মধ্যে একটা ফেমাস জায়গা দেখাই প্রাগের মধ্যে। এই যে জায়গাটা, এই জায়গাটাতে আপনার এখন তো সকাল ভোর, ইভেন ঈদের দিন হাজার হাজার পর্যটক আসে। এখন হয়তোবা অনেক সকাল দেখে পর্যটকদের সংখ্যা কম। রেস্টুরেন্টগুলা, জায়গাগুলা অনেক সুন্দর। এই যে এখানে পর্যটকরা বিভিন্নভাবে ছবি তুলতেছে, দেখেন জায়গাটা। এটা হচ্ছে একটা রাজার তৈরিকালে চেকের, তো চেক প্রজাতন্ত্রের ঘুরতে থাকে কন্টিনিউ। আপনারা দেখেন এটা একটা সুন্দর জায়গা চেক রিপাবলিকের মধ্যে। আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করতেছেন, যারা আছেন, তারা চেকে আসতে পারেন। চেকে আইসা এই জায়গাগুলো ভিজিট করতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে, স্টেশনটার নাম হচ্ছে মুস্তাক স্টেশনে নেমে সর্বোচ্চ 2 মিনিট। আমরা এই ব্লগগুলো তৈরি করতেছি নতুন করে। আমরা ইউরোপের বিভিন্ন দেশ, তো ইউরোপ থেকে কিভাবে আপনি লন্ডনে যাবেন ভিসা নিয়ে, বা আমেরিকায়, তারপরে নতুন নতুন আপডেট আসবে। আমাদের পেজটা ফলো রাখবেন সবাই, আর সবাই দেখার চেষ্টা করবেন। আরও অন্যান্য বিষয়গুলো হচ্ছে আমরা বিভিন্ন দেশে কিভাবে ওয়ার্ক পারমিট আসলে মানুষ পায়, কোন দেশে কিভাবে বৈধতা হয়, এক দেশে আসলে কিভাবে আরেক দেশে মুভ করতে হয়, এগুলো সকল আপডেট এই পেজে পাবেন। লেপছি, তো জায়গাটা অনেক সুন্দর। যে জায়গাটা দেখেন আপনারা, আসলে অনেক সুন্দর। এই যে কি সুদর্শন, এটা হিস্টোরিক্যাল প্লেস। হাজার হাজার ভিজিটর এখানে আসে। তো আপনার এখানে ভিজিটররা আসে যে বিভিন্ন ধরনের জায়গাগুলো দেখে। এটা আপনার যারা বাইরের দেশে থাকেন, ইউরোপ ইউনিয়নে, সবাই আসতে পারেন এবং আইসা জায়গাটা দেখতে পারেন। জায়গাটা আসলেই দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা। যদি আপনি ইউরোপে বসবাস করেন, চেক রিপাবলিক বসবাস করার জন্য অন্যরকম সুন্দর একটা জায়গা। এদেশের মানুষের কালচার, হিস্টোরিক্যাল সব কিছু অন্যরকম। আপনি মানুষ দেখলে বুঝতে পারবেন। দেখেন কত মানুষ এখানে। তো আমাদের এই পেজটা নতুন খোলা হয়েছে। আমরা ইউরোপের বিভিন্ন দেশ ঘুরি, দেখা গেছে লন্ডন, আমেরিকা, সব কিছু আপডেট পাইতে হলে আমাদের এই পেজে আসতে পারেন। ঠিক আছে, দেখেন তারা কত সুখী মানুষ, কত সুন্দর। যে কালো ব্রিজ, এটা আসলে একটা অ্যামাজিং জায়গা। যে নদী,
পাশে এই যে জাহাজ দিয়ে মানুষ ভিজিটিং করতেছে, পাহাড় পর্বতে এই যে বাড়িঘরগুলা। ওয়াও, এটা একটা বিউটিফুল প্লেস। আমি এখানে প্রথমে আসছি, অনেক সুন্দর। তো এখানে মানুষগুলো অনেক সুন্দর, আর একটা নিরাপদ শহর। কেউ আপনার অন্যান্য দেশের মতো কেউ আপনার ফোনে ক্ল্যাপ করবে না, ফোন চাপা দিবে না, কোনো কিছু করবে না, ফোন নিয়ে যাবে না, ফোন ছিনতাই হয় না। সব কিছু এখানে খুবই আইনকানুন খুবই কড়া, আর অবৈধ অধিবাসী এখানে বসবাস করা অসম্ভব। আপনি আসতে হলে লিগেলি আসতে হবে। নদীটা দেখাও, ওইদিকে দেখাও, দেখো প্লেসগুলো। এই যে দেখেন কত সুন্দর। এই যে ছবি আর্ট করতেছে, কত কিছু, কত ধরনের খাবার। এই যে এখানে বাস্তবিক ছবি আর্ট করে তারা। হ্যাঁ, এটা হচ্ছে প্রাগ ব্রিজ। এরকম অনেক ব্রিজ আছে এখানে, কিন্তু এটা হচ্ছে সবচাইতে আপনার ঐতিহাসিক, এবং সোভিয়েত ইউনিয়ন যখন ছিল একসাথে তখনকার এই স্থাপনাগুলো। তো এটা হচ্ছে যে মিনিমাম আপনার 2 years ওল্ড সব কিছুই। আপনার চেক রিপাবলিকের সেন্টারের পাশে যে এই নদীটাই হচ্ছে চেক রিপাবলিকের একমাত্র নদী যেটা জার্মান নদীর সাথে জড়িত, এবং তারপর এটা সাগরে চলে গেছে। এবং এই নদীতেই তাদের সব কিছু পানি ব্যবস্থা বলেন বা এভরিথিংস তাদের এটা থেকেই কন্টিনিউ করতে হয়। হ্যাঁ, তো আপনারা পেজটা ফলো করবেন, এবং ইউরোপের বিভিন্ন দেশের যে প্রোগ্রামগুলো হয় ওটা আপনারা এই যেগুলো আপনার খুবই ভালো লাগছে। আপনি চেক রিপাবলিকে হ্যাঁ, চেক রিপাবলিক আসছি আমি 1 বছর বেশি হয়, তবে চেক রিপাবলিক খুবই সুন্দর একটা দেশ ইউরোপের মধ্যে। এটা খুবই দারুণ একটা দেশ, পুরাতন শহর। অনুভূতিটা এখানে আসলে খুব চমৎকার জিনিস দেখা যায়, পরিবেশটা খুব সুন্দর। চেক রিপাবলিক সেনজিংয়ের একটা কান্ট্রি, খুব সুন্দর একটা দেশ, খুব ভালো সব মিলে।